গত ৪ থেকে ৫টা দিন সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় রটতে দেখলাম এবং যেহেতু এবার বিষয়টা ৪-৫টা দিন হয়ে গেল আর ব্যাপারটা একটা এক্সটেন্ড লেভেলের দিকে যাচ্ছে, তাই এটা নিয়ে কথা তো বলতেই হবে। আচ্ছা, যারা এই কথাটা বলছেন যে প্রিন্স সিনেমার শুটিং ডিলে হবার জন্য মেগাস্টার শাকিব খান রেমুনারেশন বাড়িয়েছেন, এক্সট্রা রেমুনারেশন নিচ্ছেন, এক্সট্রা অ্যামাউন্ট, এটা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে আপনারা জেনে কথাটা বলছেন? নাকি প্রিন্সের প্রোডিউসার আপনাদেরকে এই খবরটা নিশ্চিত করেছেন বা আপনাদেরকে আপডেট দিয়েছেন? নাকি কোথা থেকে আপনারা জেনেছেন? যারা এই ধরনের খবরটা রটাচ্ছেন বা যারা যে ধরনের একটা মানে এই লেখা পোস্ট দেখে সেটাকে আবার শেয়ার করে দিচ্ছেন বা ওই পোস্টটা দেখে নিজেদের মতন করে লিখে দিচ্ছেন, আসলেই আপনারা কোথা থেকে পেয়েছেন এই আপডেটটা? আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, যারা এ ধরনের পোস্টটা করছেন। এবারে মূল কথায় আসি। মেগাস্টার শাকিব খান কোনো রকমের এক্সট্রা রেমুনারেশন প্রিন্স টিমের কাছ থেকে নেননি। যারা এ ধরনের কথা রটাচ্ছেন, তারা মূলত দুটো বিষয় করতে চাইছেন। এক হচ্ছে তারা প্রিন্স নিয়ে নেগেটিভিটি করবেন বলে এ ধরনের খবর রটাচ্ছেন। কিভাবে নেগেটিভিটি? যেহেতু প্রিন্স টিম সঠিক সময় মতো শ্যুট করতে পারেনি, তাই মেগাস্টার শাকিব খানের ব্যস্ততম সময় তারা জাস্ট মিসইউজ করেছে এবং সেই কারণের জন্য মেগাস্টার শাকিব খান কিন্তু রেমুনারেশন বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ প্রিন্স টিমের কোনো রকমের কোনো ওয়াকিবহলতা নেই, কোনো কাজের প্ল্যানিং নেই। এইটা করবার জন্য একটা দল এই কথাটা রটাচ্ছে। দ্বিতীয় একটা দল যারা এই কথাটা রটাচ্ছে, তারা হয়তো নিজেদের অগোচরেই মেগাস্টার শাকিব খানকে নিয়েই নেগেটিভিটি করে ফেলছে। কিভাবে আমি সেটাও বলি। যে মানুষটা সাইনিং মানি হিসেবে একটা অ্যামাউন্ট জাস্ট ছবি সাইনিংয়ের দিন নিয়ে নিয়েছিলেন, আপনাদের মনে হয় এত বড় আয়োজনের একটা ছবি একজন নতুন ডিরেক্টর, একটি নতুন প্রযোজনা সংস্থা চেষ্টা করছে, তাদের এই প্রচেষ্টাটা দেখার পর মেগাস্টার শাকিব খান এই ধরনের মানুষ যে তিনি নিজের রেমুনারেশনটা বাড়িয়ে দেবেন দুম করে? কেন না শুটিং শুরু হতে একটু ডিলে হয়েছে? কি কারণে শুটিং শুরু হতে ডিলে হয়েছে সেই ঘটনাগুলো মেগাস্টার শাকিব খান নিজেও তো জানেন। মেগাস্টার শাকিব খানের এটা পেশা, আমরা সবাই জানি, এটাই তার প্রফেশন। কিন্তু প্রফেশনের বাইরে গিয়েও মানুষটা এই সিনেমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন। মেগাস্টার শাকিব খান কোনো এক্সট্রা চার্জ প্রিন্স টিমের কাছ থেকে নেননি। এটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। আর যারা এই ধরনের লেখালেখিগুলো করছেন, তারা কোথা থেকে এই আপডেট পেয়েছেন সেটা যদি একটু জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। কারণ একজন মেগাস্টারকে নিয়ে আপনারা খবরটা করছেন, শুধু প্রিন্স টিম শুটিং তাড়াতাড়ি শুরু করতে পারেনি বলে মেগাস্টার শাকিব খান রেমুনারেশন বাড়িয়ে দিলেন, তিনি এক্সট্রা চার্জ নিচ্ছেন। এই ধরনের আপডেটগুলো যখন আপনারা দিচ্ছেন, তাহলে তো নিশ্চয়ই আপনাদের কাছে প্রচণ্ড অথেন্টিক কোনো সোর্স আছে। নাকি নিজেদের মন গড়া আপডেট দিচ্ছেন? নাকি আপনাদের একমাত্র উদ্দেশ্য আপনারা প্রিন্স নিয়ে নেগেটিভিটি করবেন, তাই জন্য করছেন? আমি আপনাদেরকে ইনসাইডার আপডেট দিই, শুনুন। মেগাস্টার শাকিব খান এত কোঅপারেটিভ, প্রিন্স টিম নিজেরা মেগাস্টার শাকিব খানের বিহেভিয়ার, এত ভালো বিহেভিয়ার দেখে মাঝে মধ্যে ভাবছে যে এই মানুষটাকে নিয়ে কাজ না করলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র মেগাস্টারের এত ভালো বিহেভিয়ার হয়। মেগাস্টার শাকিব খান যেভাবে কোঅপারেট করছেন, মেগাস্টার শাকিব খান এখন প্রিন্স নিয়েই বুঁদ হয়ে আছেন। কারণ জাস্ট আর কয়েকটা দিনের ব্যবধানে মেগাস্টারের শ্যুট শুরু হবে প্রিন্স সিনেমার জন্য। তাই একদম কেউ অপপ্রচার করবেন না প্রিন্স নিয়ে। এইবার বন্ধ করুন, কারণ ছবিটা কিন্তু রিলিজ আসন্ন। ছবিটা চরম বাধা বিপত্তির ওপর দিয়ে ফ্লোর কমপ্লিট করছে প্রতিটা মুহূর্তে। এক রকমের প্ল্যান করেছিল, সেটা হয়নি, আবার একটা অন্যরকম প্ল্যান তাদের করতে হয়েছে। এটা অনেক বড় একটা চাপের ব্যাপার, যেটার ওপর দিয়ে প্রিন্স টিম কিন্তু যাচ্ছে। তাই আমি আবারও একটা কথা বলি, যে পজিটিভ কথা বলতে পারুন আর নাই পারুন,
যেচে যেচে নেগেটিভ কথা বলবেন না প্লিজ। আর এমনই কিছু আপডেট দিন যেটার অথেন্টিকনেস আপনাদের কাছে থাকবে। আমার মনে হয় না আপনারা কেউ স্বয়ং মেগাস্টার শাকিব খানের কাছ থেকে এই আপডেট পেয়েছেন যে প্রিন্স সিনেমার জন্য উনি এক্সট্রা চার্জ নিয়েছেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যে কারণের জন্য বললাম। সিনেমা খারাপ হলে প্রিন্স টিমকে আমরাই ধুয়ে দেব, কিন্তু সিনেমাটা এখন ফ্লোর করছে। এত নেগেটিভিটি, এত অপপ্রচার আমরা না করি যারা প্রিন্সের সঙ্গে আছি। আর যারা প্রথম থেকেই প্রিন্সকে নিজেদের শত্রু বলে মনে করছে, তারা যা পারছে তাই করুক, তাদেরকে নিয়ে আমরা কেউ বদার্ড নই। কারণ আমরা দিনের শেষে জানি মেগাস্টার শাকিব খান যখন বক্স অফিসে ঢুকবেন, তখন আর কত কে আছে সব এসে দাঁড়িয়ে পড়ুক, দেখা যাবে, খেলা হবে বক্স অফিসে। চলো, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।